আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার 12 নং ক্ষতি। অর্থাৎ বান্দা গুনাহে লিপ্ত হওয়ার কারণে যে সকল ক্ষতিসমূহের সম্মুখীন হয়, সেই ক্ষতিসমূহের 12 নং ক্ষতি হলো যে গুনাহের কারণে আল্লাহ বান্দার নেয়ামত উঠাই নেন, গুনাহের কারণে আল্লাহ নেয়ামত থেকে বঞ্চিত হয়। প্রিয় দ্বীনী ভাইরা, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দয়া করেন যখন বান্দা আল্লাহর প্রতি ঈমান এবং তদনুযায়ী আমল করে। বান্দা যখন আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর আনুগত্যের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে বিভিন্ন রকমের খায়র ও বরকত ও রহমত নাজিল করেন। কিন্তু যখন বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন আস্তে আস্তে তার এই নেয়ামতসমূহ উঠে যায়। যেমন গুনাহ করার কারণে একে তো বান্দার সাথে তার রবের দূরত্বতা সৃষ্টি হয়ে যায়। গুনাহে লিপ্ত হওয়ার কারণে ব্যক্তির তার সাথে তার পরিবারের সদস্যদের সাথে দূরত্বতা সৃষ্টি হয়, সমাজের লোকজনদের সাথে তার দূরত্বতা সৃষ্টি হয়। ব্যক্তিতে সে নিজেই পাপ করার কারণে মানসিকভাবে সে নিজে বিধ্বস্ত হয়, অপদস্থ হয়। তাছাড়া এই গুনাহের কারণে আল্লাহ অনেক নেয়ামত বান্দার থেকে উঠেই নিয়ে যান। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ বালা মুসিবত যেগুলো আসছে, এগুলো সবটাই তোমাদের কৃতকর্মের ফল। অর্থাৎ তোমরা যে অন্যায় করেছো, অন্যায়ের কারণেই তোমাদের এই সমস্যাগুলো হয়েছে। আর তিনি তোমাদের অনেক পাপ মার্জনা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গুনাহের কারণে যে আল্লাহ নেয়ামত উঠেই নেন, এর একটা উদাহরণ 2টি আয়াত আমি আপনাদের সামনে মনে পেশ করব, তখন আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের এক আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়াল্লাহু সামিউন আলিম। দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা, এটা এজন্য যে লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন, যে আল্লাহ কোনো সম্প্রদায়ের প্রতি কোনো নেয়ামত দান করলে তার পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেরা সেটা পরিবর্তন করে। তার মানে কি, আল্লাহ নেয়ামত দিয়েছেন কিন্তু নিজেরা জুলুম অত্যাচার করে, বেবিচার করে, আপসের মধ্যে দাঙ্গা হামলা লাগার কারণে আল্লাহ এই নেয়ামতটা উঠে নিয়ে গেছেন। আল্লাহ নেয়ামত দিয়েছিলেন কিন্তু তারা নিজেদের গুনাহের কারণে নেয়ামত আর রয় নাই, উঠে নিয়ে গেছে আল্লাহ পাক। এর জন্য একটা দৃষ্টান্ত আরেকটা আয়াত পড়লে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ একটা গ্রামের মিসাল দিয়েছেন। দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। একেবারে সুন্দর একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন। গুনাহের কারণে যে মানুষের নেয়ামত আল্লাহ উঠাই নেন, এটার সব আল্লাহ পাক যে নিরাপত্তার পরিবর্তে অশান্তি দেন, এটার একটা উদ্দেশ্য যে। আর আল্লাহ বলতে দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, যে আল্লাহ একটা উপমা পেশ করেন যে একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত, সব দিক থেকে তাদের জন্য রিজিক আসতো এবং বিপুলভাবে আসতো। অতঃপর সে ফাকাফারাত বিআনউমিল্লাহ, অতঃপর সে জনপদের লোকেরা, ওই গ্রামের লোকেরা আল্লাহর নেয়ামতের অস্বীকার করলো। ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু', তখন এই অপরাধ করার কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা এবং ভয়ের পোশাক পরান, অর্থাৎ তাদের মধ্যে ক্ষুধা এবং দারিদ্রতা নাযিল করলেন। এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাদের
এই নিয়ামত ছিনেই নেয়। যেমন দেখেন, নিরাপত্তা একটা নিয়ামত। এই যে শান্তিতে সবাই আমরা নিরাপদে থাকতে পারছি, এটা কিন্তু একটা বিশাল নিয়ামত। কিন্তু নিজেরা নিজেদের মধ্যে যখন এই গীবত শেখায়, ছগলখড়ি একে অপরের সাথে একে অপরের পিছনে করবে, এতে করে সেখানের এই আন্তরিকতা, ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যাবে। তাহলে নিরাপত্তার পরিবর্তে নিরাপত্তাহীনতায় ভোগ করবে। জেনা, বেবিচার, এগুলো অন্যায়। এইগুলো যখন সমাজের মধ্যে বাড়বে, তখন মারামারি কাটাকাটি বেড়ে যাবে। লোভ লালসা অন্যায়, অন্যের জমি ছিনিয়ে নেওয়া বা অন্যের হক নষ্ট করা, এগুলো অন্যায়। এই অন্যায়গুলোতে যখন লোকেরা লিপ্ত হয়ে যাবে, তখন সমাজে যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। এক কথায়, যখনই মানুষ গুনাহে লিপ্ত হয়, এই গুনাহের কারণে একটা গুনাহ আর অনেকগুলো গুনাহকে ডেকে আনে। এই গুনাহের সমূহের কারণে শেষ পর্যন্ত সমাজের শান্তি, সব কিছু, সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে, নিরাপত্তার ধ্বংস হয়ে যাবে। সেখানে অশান্তি আর অশান্তি থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশে তাকাই দেখেন, পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, লোভ লালসা, জুলুম, অত্যাচার সমাজকে জাহান্নাম করে ফেলেছে। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা নিজেরা গুনাহ থেকে বাঁচি, পরিবার পরিজনকে বাঁচাই, সমাজকে বাঁচাই। আল্লাহ যেন আমাদের গুনাহের কারণে আমাদের থেকে নিয়ামত উঠিয়ে না নেন। এই বলেই আজকের এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।